তোমরা তো কমেন্ট করে বলছোই না কেমন হচ্ছে ভিডিওগুলো। না না, মজা করছিলাম, অনেকেই কমেন্ট করছো। তো আমি শুরুতেই আশা করব না আমাকে অনেকে একদম ভরে ভরে কমেন্ট করবে। যাকে তো সবার আগে বলে দিই আমি রিঙ্কি ব্যানার্জি, তোমাদের মোস্ট ফেভারিট। তো সবাই কেমন আছো বলো। তো এখানে চলে এসেছে একটা গেট রেডি উইথ মি নিয়ে। তো চলো সেটাই শেয়ার করি। তো দেখো কিছু ব্যাঙ্গলস দেখতে পাচ্ছ, আমি এখানে একটা সেট তৈরি করেছি নিজে থেকেই। তো সেটাই পরার চেষ্টা করছি খুব কষ্ট করে, কারণ চুড়ি আমার প্রচণ্ড পছন্দের জিনিস, প্রচণ্ড ভালো লাগে, বাট পরতে বহুত কষ্ট হয়। তো দেখো কষ্ট করে আমি ক্যামেরাতেই এটা পরার চেষ্টা করছি, এবং পড়তে পড়তে হাঁপিয়ে গেলাম। জাস্ট পড়া চলছে এখনও, খুবই কষ্ট হয়, কিন্তু আমার প্রচুর প্রচুর ভালো লাগে। আমার একটা মানে ভালো লাগার জিনিস হচ্ছে চুড়ি। আমার একদিন একটা ভিডিওতে তোমাদেরকে আমার চুড়ি কালেকশান শেয়ার করব। প্রত্যেক মেয়ের কাছেই প্রচুর প্রচুর চুড়ি থাকে। তো আমি ভেবেছি এটা নিয়ে একটা ভিডিও বানাবো, তোমাদের কাছে ছোট্ট হলেও একটা ভিডিও শেয়ার করব আমার চুড়ি কালেকশানগুলো। আমার বিয়ের আগে থেকে বিয়ের পরে পর্যন্ত এই পর্যন্ত আমার কাছে যে যে চুড়িগুলো আছে, মানে খুব বিশাল কিছু নেই, তবে আমার কাছে আমার মনে হয় আমার হিউজ আছে। তো সেগুলো একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখো গরমের জন্য একটা সুন্দর আমি কটনের শাড়ি ইউজ করেছি এবং কটনের ব্লাউজ ইউজ করেছি। এবং তোমাদের যদি ভালো লেগে থাকে এই লুকটা অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। আর যদি আমার ভিডিওর মধ্যে কোনো রকম ভুল ত্রুটি কিছু থেকে দেয় তো তোমরা কিন্তু অবশ্যই ক্ষমা করে দিও। তো আমি এখানে সম্ভবত কিছু একটা খাচ্ছিলাম, মনে নেই কী খাচ্ছিলাম, সম্ভবত লজেন্স ছিল। যাকে তো প্রত্যেকবারের মতো কনফিউশনও ছিল ইয়াররিংস নিয়ে। 3-4টি ইয়াররিংস নিয়ে কোনটা পরবো বুঝতে পারছিলাম না। লাস্ট দেখো এই ইয়াররিংসটা পরেছি। এটা না আমি মিশো থেকে হায়ার করেছিলাম। তো তারপর দেখলাম এই এই ইয়াররিংস বা এই সেট যেগুলো আমি অনলাইন থেকে পারচেস করছি, এগুলো খুব সহজেই কিন্তু মানে লোকাল মার্কেটেও পাওয়া যায়। তো এখন তো সব জায়গাতেই পাওয়া যাচ্ছে মোটামুটি। আর সবথেকে প্রবলেমেটিক কাজ হচ্ছে এইটা, কারণ এই যে গলার মানে হারগুলো আছে না, এগুলো একা একা একদম ওয়্যার করা যায় না, পরাই যায় না, খুব কষ্ট হচ্ছে পরতে। তবে চেষ্টা করছি এবং সাকসেস হলাম লাস্ট পর্যন্ত। কারণ আর এইগুলো মানে কী বলবো, মানে গলায় পড়লে না খুলে খুলে বেরিয়েও যায়। তো যাকে এখন শুধুমাত্র ভিডিওর জন্যই আমি এটা পরেছি, কারণ আমি গলাতে পরতে খুব একটা মানে প্রেফার করি না, একদমই পছন্দ করি না। তো ভাবলাম অনেকগুলো এই টাইপের নেকলেস না আমি কিনেছিলাম একসঙ্গে, তো আমি ভাবলাম প্রত্যেকটা ভিডিওতে এগুলো একটু পরা যেতেই পারে, বেকার কেনা, সব পরে আছে। তারপর এখানে একটা গোল্ডেন কালারের একটা ঘড়ি মানে পরে নিলাম। আর সবাই হয়তো ভাবছো আমার হাতে এই মানে রেড থ্রেড মানে লাল সুতোটা কিসের। তো এটা হচ্ছে আমার দিদিভাই গেছিলো বড় মায়ের কাছে পুজো দিতে, তো আমাদের নামেও পুজো দিয়েছিল। তো সেখান থেকেই সুতোটা এনে আমাদেরকে মানে দিদিভাই দিয়েছে। তো সেখানেই পরে নিয়েছিলাম। আর দেখো এখানে আমি লিপটা ড্র করে নিয়েছিলাম একটা সুন্দর একটা ডার্ক ব্রাউন কালারের একটা লিপ লাইনার দিয়ে। এবং লিপ লাইনারটা এত ভালো আমি প্রত্যেকটা ভিডিওতে এখন বলছি, মানে প্রচণ্ড ভালো। লিপ লাইনার প্লাস এটা আইব্রো পেন্সিল হিসাবে ইউজ করা যেতে পারে, অ্যাকচুয়ালি দুটো কাজেই এটা হয়ে যায়। আর এই যে আমার হাতে যে লিপস্টিকটা দেখছো, এটা একটা নিউড কালারের লিপস্টিক। মানে অনেকেই পছন্দ করে না নিউড কালার, ভাবে লিপস্টিক পরবো আবার কালার হবে না, এরকম কোনো মানে হয় নাকি। তো আমার কিন্তু নিউড কালার বেশ লাগে। আর আমি নিউড কালারটা আগে খুব একটা পরতাম না, কিন্তু আমার পছন্দ হতো। ভাবতাম যে কেমন লাগবে আমাকে, তারপর দেখলাম যে না, আমি যদি লাইনারটা ইউজ করে মানে লিপস্টিকটা বের করি, সেক্ষেত্রে কিন্তু লিপস্টিকটা ভালোই লাগে। আর ওটা দিয়েই দেখো আমি ব্লাশও ইউজ করে নিয়েছি, একটু নাকেও লাগিয়ে নিলাম একটু হালকা পিঙ্কি পিঙ্কি হওয়ার জন্য। আর তারপর আমি টোটাল শাড়িটা দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর শাড়িটার বর্ডারে আর আঁচলে দেখো সুন্দর একটা কাজ করা আছে, সেটাই আমি দেখানোর চেষ্টা করেছি। আসলে যে জায়গাটা দাঁড়িয়ে আমি ভিডিওটা করছিলাম, আমি ওই জায়গাটা একটু শর্ট, মানে পাশেই সোফা আছে তোমরা দেখতে পাচ্ছ, আর আমার মাথার উপর ওয়াইফাই, তো খুব প্রবলেম হচ্ছে। আর পেছনে আবার একটা সুইচ বোর্ডও আছে। তো একটা সুন্দর সেট
মানে সেট আপটা তৈরি করা হচ্ছে না আমার, আবার পেছনে মাইকও আছে। তো যাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। টাটা।